ডিম দিয়ে আলু গাঠি রান্না করব। তার জন্য বেশ কয়েকটা আলু আমি সেদ্ধ করে ছুলে রেখেছিলাম। এখন এগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এমনভাবে ম্যাশ করতে হবে যেন কিছুটা পরিমাণ মাখো মাখো হয়, আবার কিছুটা পরিমাণ যেন আস্ত থাকে। কিছুটা পরিমাণ পানি দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আলুটা কিন্তু একদম রেডি। আর এদিকে চুলায় একটি প্যান বসে এর মধ্যে তেল দিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আমি কয়েকটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম, ডিমগুলোকে হালকা একটু ভেজে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা। তো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেন মশলা থেকে কোনো রকম কাঁচা গন্ধ না আসে। এখানে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া আর সামান্য পানি দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আবার মশলার সাথে কিছু সময় কষিয়ে নিলাম। এখন এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর পানিটা যখন টকবক করে বলক আসবে তখন আমি এর মধ্যে ডিমগুলো অ্যাড করব। তবে ডিমগুলোকে এইভাবে একটু কেটে দিচ্ছি, মানে যেন একদম ভিতর পর্যন্ত মশলাটা চলে যায়, তাহলে এই ডিমগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো আপনারা কে খেয়ে এইভাবে ডিম দিয়ে আলু গাঠি খেয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। শেষ মুহূর্তে ভাজা জিরার গুঁড়া দিয়ে কিছু সময় রান্না করে নিলাম, কারণ এটা খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল।